চাইলেই কি ভোলা যায় ভালোবাসি যারে, ভুলতে চাইলে আরো বেশি মনে পড়ে তারে। যার জন্য ভালোবাসা এই বুকে জাগে, তাকে কি ভোলা যায় মরণেরও আগে। সে ছেড়ে গেছে, এটা যতটা না বেশি যন্ত্রণার, তার চেয়ে বহুগুণ বেশি যন্ত্রণার তার রেখে যাওয়া স্মৃতিগুলো, যেটা একটা মানুষকে আত্মহত্যা করতে পর্যন্ত বাধ্য করতে পারে। মানুষ হন্যে হয়ে খুঁজে বেড়ায় কি করলে তাকে আমি ভুলতে পারবো, কোথায় গেলে তার স্মৃতিগুলো আমায় স্পর্শ করতে পারবে না। তুমিও যদি এমনই কোনো প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছ, তবে এই ভিডিওটা তোমার জন্যই। আজকে আমি সেটা নিয়েই কথা বলবো, কিভাবে কাউকে ভুলে থাকা যায়। সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আমি 200% গ্যারান্টি দিচ্ছি আজকের পর থেকে তুমি তাকে ভুলে থাকতে পারবে। কথাগুলো ভালো লাগলে লাইক দিও, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো। আর আমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে চাইলে যোগাযোগ করতে পারো আমার ব্যক্তিগত ফেসবুক পেজে, চাইলে ফলো করতে পারো আমাকে ইনস্টাগ্রামে। আমার সমস্ত সোশ্যাল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তোমরা অনেকে আমার সাথে ডাইরেক্ট কল দিয়ে কথা বলার জন্য আমার ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বর চেয়ে থাকো। আই এম এক্সট্রিমলি সরি। প্রতিদিন প্রতি রাতে এত পরিমাণ মেসেজ আসে আমার পেজের ইনবক্সে যে তারা যদি রীতিমতো আমাকে কল করতে শুরু করে তো আমি শেষ। আমার ব্যক্তিগত জীবনটা আসলেই খুব ব্যস্ততার, তবু এমন কোনো কমেন্ট বা এমন কোনো মেসেজ নেই যেটার রিপ্লাই আমি দেই না। আর এখন ফেসবুক পেজে অডিও কলে কথা বলার সুবিধা রয়েছে। আপাতত এটাই চলতে থাকুক। আল্লাহ যদি সহায় থাকেন তো নিশ্চয়ই তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারবে ইনশাল্লাহ। বাই দ্য ওয়ে, কাম টু দ্য পয়েন্ট। ফার্স্ট অফ অল একটা কথা ক্লিয়ার করে দেই, মানুষ কখনোই কাউকে চিরদিনের জন্য ভুলে যেতে পারে না। ওয়েট, এটা শুনে আবার ভিডিও ছেড়ে দৌড় দিও না। আমি বলেছি কাউকে পার্মানেন্টলি ভুলে যাওয়া ইম্পসিবল, কিন্তু কাউকে ভুলে থাকা যে ইম্পসিবল সেটা কিন্তু বলিনি। এখনো বুঝতে পারোনি? আচ্ছা, ডিটেলসে বলছি। মানুষ ভুলে যেতে পারে বলেই বেঁচে থাকতে পারে, নয়তো প্রতিনিয়ত আমাদের সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে সেগুলো বারবার মনে পড়ার কারণেই আমাদের ব্রেন ডেথ হয়ে যেত। কাউকে ভুলে থাকার 3টা রাস্তা আছে। 1, বাস্তবতা মেনে নেওয়া। 2, নিজেকে সবসময় ব্যস্ত রাখা। 3, বদলে ফেলা। 1, বাস্তবতা মেনে নেওয়া। ওয়েল, এটা বলতে কি বোঝাতে চেয়েছি? সাপোজ আল্লাহ না করুক, ধরো তোমার মা অথবা বাবা মারা গেলেন, কিংবা তুমি নিজে মারা গেলে, তুমি তাদের শোকে ঠিক কতদিন কাঁদবে? অথবা তারাই বা তোমার শোকে কতদিন কাঁদবে? 1 সপ্তাহ, 1 মাস, 6 মাস? আমার তো মনে হয় না 1 বছর অবধি কেউ কারো শোকে কাঁদে। দেখো, কয়েকদিন তোমার খুব খারাপ লাগবে, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগবে, কয়েকদিন খুব কাঁদবে, তবে দিন যেতে যেতে তুমি এটা মেনে নেবে যে মৃত্যুটাই স্বাভাবিক, বেঁচে থাকাটাই আশ্চর্যের। এটাই প্রথম ধাপ কাউকে ভুলে থাকার। হয়তো মাঝে মাঝে খারাপ লাগতে পারে, কিন্তু এতটা কষ্ট হবে না, কারণ তুমি মেনে নিয়েছো সে তোমার ভাগ্যে ছিল না। এটাই বাস্তব সত্য। আল্লাহ হয়তো নিশ্চয়ই তার চেয়ে উত্তম কাউকে তোমার জীবনে পাঠাবেন। পয়েন্ট 2, নিজেকে সবসময় ব্যস্ত রাখা। ব্যস্ততা হলো নিজেকে ভালো রাখার সর্বোত্তম উপায়, আর কাউকে ভুলে থাকারও বেস্ট ওয়ে। আচ্ছা, এমন নিশ্চয় হয়েছে যে তুমি তোমার খুব প্রিয় কোনো গল্পের বই পড়ছো, অথবা তোমার প্রিয় কোনো সিনেমা দেখছো, আর এর মাঝে তুমি ভুলে গেছো যে তোমাকে খেতেই হবে। হয় না এমন যে একটা কাজ করতে গিয়ে আরেকটা ভুলে গেছো? আচ্ছা, সেটাও বাদ। যেহেতু তুমি এই ভিডিওটা দেখছো, নিশ্চয় তুমিও কারোর সাথে একসময় সম্পর্কে ছিলে, আর তার সাথে তুমি বেশ কিছুক্ষণ কথা বলেছো। কেউ 1 ঘন্টা, কেউ 4 ঘন্টা, কেউ বা টানা 14 ঘন্টাও কথা বলেছো। আর এর মাঝে অবশ্যই তুমি ঘুমাতে ভুলে গেছো, পড়তে ভুলে গেছো, দুনিয়ার সবকিছু ভুলে গেছো। এমনকি তুমি অসুস্থ থাকলে সেটা পর্যন্ত ভুলে গেছো। কেন? কারণ সে সময় তুমি শুধুমাত্র তাকে নিয়ে ব্যস্ত ছিলে। একটা মানুষের ব্যস্ততা যদি তোমায় গোটা দুনিয়া, ইহকাল ও পরকালের সবকিছু ভুলিয়ে দিতে পারে, শারীরিক মানসিক সমস্ত যন্ত্রণা ভুলিয়ে দিতে পারে, এমনকি তোমার সৃষ্টিকর্তাকে পর্যন্ত ভুলিয়ে দিতে পারে, তাহলে এই গোটা দুনিয়া কি একটা মানুষকে ভোলানোর জন্য যথেষ্ট নয়? এখন অনেকেই বলবে, ভাইয়া সবকিছু ছেড়ে সবসময় শুধু তাকেই সময় দিয়েছি, তাই সবসময় শুধু তাকেই মনে পড়ে, আমার সমস্তটা জুড়ে শুধু সে। আসলেই কি তাই? মোটেও না। সবকিছু ছেড়ে সবসময় তুমি শুধু তাকে প্রায়োরিটি দিয়েছিলে, আর আজও দিয়ে যাচ্ছ। তাই তুমি আজও তার শূন্যতা কাটিয়ে উঠতে পারছো না। গ্রো আপ ম্যান। এবার নিজেকে প্রায়োরিটি দেওয়ার সময় এসেছে। সবকিছু বাদ দিয়ে নিজেকে ভালোবাসো, নিজেকে সময় দাও, নিজের মন যা করতে চায়, যা করতে তোমার ভালো লাগে সেটাই করো। শুধুমাত্র তার সাথে যা যা করতে সেসব বাদ দিয়ে নিজের ফ্যামিলিকে সময় দাও, নিজের মা বাবা, নিজের ভাই বোনের সাথে সময় কাটাও। দুনিয়ার সবচেয়ে সেরা সময় সেটুকু যেটুকু কেউ তার মায়ের সাথে আড্ডা দেয়। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, তুমি তোমার পরিবারকে সময় দিলে বুঝতে পারবে যে আসলে মানসিক খুশি বা মানসিক শান্তি কাকে বলে। আর এছাড়া বাসায় বসে না থেকে কিছু শিখো, অনলাইনে হোক বা অফলাইনে কিছু শিখো যেটা তোমার ইন ফিউচারে কাজে দেবে। আর বাকি সময় নিজেকে স্রষ্টার উপাসনায় ব্যস্ত রাখো। মুসলিম হলে 5 ওয়াক্ত সালাত আদায় করো, দেখবে কোন দিক দিয়ে তোমার সময় পেরিয়ে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না। আর তুমি আল্লাহর কাছে সবসময় বলবে যে আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও, আমাকে সঠিক পথ দেখাও। দেখবে তুমি তাকে মনে করার সময়ই পাবে না। পয়েন্ট 3, বদলে ফেলা। এই বদলে ফেলার মধ্যে আবার 2টো বিষয় আসে। 1, নিজেকে বদলে ফেলা। 2, নিজের পরিবেশ বদলে ফেলা। এটা দিয়ে তুমি অনেক কিছু করতে পারো। চেঞ্জ, এই ওয়ার্ডটা অনেক পাওয়ারফুল। এটা কেবলমাত্র কাউকে ভুলতে না, তোমার লাইফে
সাকসেস এনে দেওয়ার ক্ষমতা রাখে। আচ্ছা, সহজ কথায় নিজেকে বদলে ফেলা বলতে কি বোঝায়? নিজেকে বদলানোর পূর্ব শর্ত হলো এক্ষুনি তুমি তোমার ফোন থেকে তার সমস্ত ছবি ডিলিট করে দাও, তার ফোন নম্বর ডিলিট করে দাও, তার দেওয়া সমস্ত গিফট আগুনে পুড়িয়ে দাও, তোমার ফেসবুক আইডি ডিলিট করে দাও, নতুন কোনো আইডি খুলো, নতুন কোনো পরিচয়। তুমি চাইলে তোমার ডাকনাম বদলে ফেলতে পারো, যে নামে সে তোমায় ডাকতো। তুমি তোমার স্টাইল বদলে ফেলতে পারো, যে স্টাইলে সে তোমায় দেখতে পছন্দ করতো। তোমার হেয়ার কাট, তোমার ড্রেস আপ নিশ্চয় এখনো তার পছন্দই করো, নিশ্চয়ই সেই সব কালার ইউজ করো যেগুলো তার প্রিয়। জাস্ট চেঞ্জ ইট। তোমার কি ভালো লাগে সেটাকে ফলো করো। নিউ ড্রেস পরে যে সবার আগে সেলফি তুলে তাকে সেন্ড করতে, এখন থেকে তুমি তোমার আম্মুকে জিগাবা যে আম্মু আমাকে কেমন লাগছে, আমার কেমন হেয়ার কাটা আমাকে সবচেয়ে বেশি মানায়। তোমার আম্মু যেটা বলে তার চেয়ে বেশি সুন্দর অন্য কোনো ভাবে তোমাকে লাগবে না। সো চেঞ্জ ইউর সেলফ। অন্যকে নয়, নিজেকে ভালোবাসতে শিখো। আয়নার সামনে দাঁড়িয়ে নতুন তুমিকে আবিষ্কার করতে শিখো। আচ্ছা, নিজেকে তো বদলালে, এবার নিজের পরিবেশ বদলাবে কিভাবে? ফার্স্ট অফ অল নিজের ফ্রেন্ড সার্কেল বদলে ফেলো। তার সুবাদে যাদের সাথে তোমার পরিচয় হয়েছিল তাদের সাথে একেবারে চিরতরে যোগাযোগ বন্ধ করে দাও। নিজের জায়গা বদলে ফেলো। দূরে কোথাও অন্য কোনো কলেজে অ্যাডমিশন নাও। যদি সেটা সম্ভব না হয় নিজের ঘর বদলে ফেলো। যদি সেটাও সম্ভব না হয় ঘরের ডেকোরেশন বদলে ফেলো। ঘরটাকে একদম নতুন ভাবে সাজাও, নিজের স্বপ্নের মতো। আচ্ছা, এটা ভেবে আবার কেউ হতাশ হয় না যে স্বপ্নের মতো ঘর আবার কিভাবে সাজাবো, আমার তো এতটা সামর্থ্য নাই। আরে বোকা, তোমার ঘর ইটের নাকি মাটির কিংবা টিনের সেটা ম্যাটার করে না। তুমি তোমার ঘর আগে যেমন ছিল তার চেয়ে নতুনভাবে অন্য কোনোভাবে সাজাও, যেভাবে তোমার ভালো লাগে। আসলে বদলে ফেলা নিয়ে বলতে গেলেই সেটা নিয়ে আলাদা করে ডেডিকেটেড ভিডিও বানাতে হবে। তবু অনেক কিছু বলে ফেলেছি, আর বেশি কিছু বললে সব গুলিয়ে যাবে। বাই দ্য ওয়ে, জাস্ট 3টা পয়েন্ট মনে রাখো। আগামীকাল সকাল থেকেই এক নতুন তুমিকে জন্ম দাও। দেখবে তুমি ভালো থাকতেও শিখে গেছো, আর তাকে ভুলে থাকতেও শিখে গেছো। কখনোই একা থাকবা না, সবসময় চেষ্টা করবা সকলের মাঝে নিজেকে ডুবিয়ে রাখার। একটু মিশুক হও, সবার সাথে সময় কাটাও, দেখবে তারাই তোমাকে তাকে ভুলিয়ে রাখবে। কখনো কাউকে ভোলার প্রত্যাশায় নেশার দিকে ঝুঁকে যেও না। যত কষ্টই হোক সবসময় এটা মনে রাখবা, সময় এমন এক ধরনের ওষুধ যা যে কোনো ধরনের ব্যথা সারিয়ে দিতে পারে। অনেক হয়েছে, এবার থামো। কন্ট্রোল ইউর সেলফ, কন্ট্রোল ইউর মাইন্ড, মেক কন্ট্রোল অন ইউর থট। নিজেকে কন্ট্রোল করতে শিখো, নিজের উপর কবজা করতে শিখো। তোমার মন, তোমার চিন্তা ভাবনা আর এই সব কিছুর কন্ট্রোল একমাত্র তোমার হাতে। আস্ক ইউর সেলফ ওয়াই। কেন তাকে মনে পড়বে? তার তো আমাকে মনে পড়ে না। আমাকে ছাড়া তার জীবনও তো আটকে নেই। ওয়েট, তাকে ছাড়া তোমার জীবনকে আটকে আছে? যদি তাকে ছাড়া তোমার জীবন আটকেই না থাকে, তাহলে তুমি তাকে শুধু শুধু মনে করে কষ্ট কেন পাচ্ছ? আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গেছো। তবে একটা কথা কি জানো, এই যে আমি এতগুলো কথা বললাম, তুমি সেগুলো শুনলে, বুঝলে, এমনকি মোটিভেটও হলে, কিন্তু আগামীকাল সকালে তুমি যখন ঘুম থেকে উঠবে সবকিছু আবার আগের মতোই, সব শেষ। আমার ভিডিওর কথাগুলো ভিডিওতে রয়ে গেল, আর তোমাদের চিন্তাভাবনা তোমাদের কাছে রয়ে গেল। কোনো লাভ নেই, আমি অযথাই উলুবনে মুক্ত ছড়ালাম। এর ভিডিও দেখি, ওর ভিডিও দেখি, ওনার কথা ভাল লাগে, উনি অনেক ভালো বোঝান, এসব বাদ দিয়ে যার কথাই তোমাকে অনুপ্রাণিত করে, যার বোঝানোর ধরনই তোমার ভালো লাগুক, শুধু ভালো লাগলে হবে না, সঙ্গে সঙ্গে সেটা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। অতএব যদি নিজের জীবনে সেসব বাস্তবায়ন করতে নাই পারো, তাহলে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে এসব লেকচার দেখে কোনো লাভ নাই। ইউর বেস্ট মোটিভেটর ইজ ইউ। তুমি তোমার সেরা অনুপ্রেরণাকারী। আমি বা আমরা কেবল তোমার সঠিক রাস্তাটা দেখাতে পারি মাত্র। ভালো থাকাটা নিজের ব্যাপার, আর ভুলে থাকাটাও নিজের ব্যাপার। জাস্ট একটা বার ট্রাই করে দেখো, আল্লাহ তোমার পথ সহজ করে দিবেন। আর এটা মনে রাখবা, কখনোই কারো জায়গা শূন্য থাকে না, ধুলো দিয়ে হলেও একদিন তা পূর্ণ হয়ে যায়। ভিডিওতে অনেক জটিল ও গুরুত্বপূর্ণ কথা বলা আছে, তাই কথা বুঝতে সমস্যা হলে ভিডিওটি আবার দেখো। তবুও বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করতে পারো। অন্যের জীবনের সাথে কখনোই নিজের জীবনের সমস্যাকে মেলাতে যাবে না। যার যার জীবন আলাদা, তার তার সমস্যাও আলাদা, আর তার সমাধানও আলাদা। ইয়োর লাইফ, ইয়োর চয়েস। একটা ভুল সিদ্ধান্ত সারা জীবনের কান্না। আসসালামু আলাইকুম।